ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم गुलामी मोहम्मद हो क्या डर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हो मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा मुझे नाज है अपना खुश किस्मते पर मेरे हाथ में है दामन मुस्तफा की न गम है भमार का न तोहफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा प्यारे हाजिर महलिस উপস্থিত আমার গ্রামবাসী দিন ভাইরা খাস করে আমার আশপাশে পাপ দিবসী ভাইজানরা পর্দার আল্লামা মা ও আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া বিগত প্রতি বছর এবছর আমার এই আনাসি বৃন্দাবন চক হোল মাগরি তাই তো এলাকার বাবাজিরা ছেলেরা আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া ভাই ভাই মিলে খাস দোয়ার মাহফিল সব মাহফিল জিয়ারত মাহফিল কায়েম করেছে আর সেই দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন সকল আমিন এসেছি গুনাহগার ফুরফুদার অবস্থা থেকে সীমিত সময় অল্প সময় কটা কথা বলবো ওয়াজ নিচে শুনে আসছেন শুনে যাবেন শুনে যাবেন উদ্দেশ্যটা কি আসার কথা নয় আসা হবে না এসেছিলাম মসজিদ কোনটা এসেছিলাম সেই পলিথিন দিয়ে ঢাকা দিয়েছিলাম ছেলেদের শখ সাদ আমার নামাজি ভাইদের বাচ্চাদের শখ সাদ আল্লাহর ঘর আল্লাহর জান্নাতের ঘর তৈরি করব আল্লাহ তৈরি করিয়েছেন একবার জোরে আলহামদুলিল্লাহ
সে সময় এসেছিলাম, তারপর থেকে বাবাজিরা ছেলেরা খুব চেষ্টা করে দুয়ার মোড় আনা, আসতে পারে না, সময় দিতে পারে না, খুব পীড়াপিড়ি ফুলপাতার বসে সময় দিতে পারে না, সময় দিতে পারে না। আমার ওই বাবাজি রিজাউল বাবাজির বাড়িতে খাস দুয়ার মোড় এসে হাজির দিয়েছিল, তার সত্ত্বেও ছেলে আবার ফুল পশু বেজিয়ে ছাড়ে না। ছেলেদের আবদার কোনো কথা শুনবো না, একটুখানি যেতে হবে, যে হাজির দিয়ে আসে আসে। যে সময় ডেট করে ছেলেরা সে সময় আমার হয়। আজকে তারিখে জলসা আপনার সেই শ্রীরামপুর সুযোগ পেয়েছি, কাছাকাছি আছে, তাও সেখান থেকে এসেছি, খুব রাস্তা খারাপ, কথা বলেন না কোনটা দিয়ে আসে, তাড়াতাড়ি কোনটা দিয়ে সুবিধা হবে, বেশি রাত হবে না, ওইটা দিয়ে নিমতরি হয়ে রাধামণি হয়ে আসবো, অনেক ভোট একে এটা দিয়ে চলে আসছে। তাই গুণাগার এসে খুশি তো, জোরে বলেন অস্ত শুনছেন মাশাআল্লাহ, কথা বলেন না, অস্ত শুনছেন, প্রত্যেকদিনই শুনছেন। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, প্রত্যেকটা হাতে হাতে এসে গেছে। বড় মাওলানা, বড় মুফতি সাহেব, হাজী সাহেব, পীর সাহেব, হুজুর সব হাতের মধ্যে এসে গেছে। সব তো দেখছেন, সব শুনছেন, আর কেন দেখবেন আর শুনবেন কেন? আর শুনতে জনি বাপ যে কথা আসছিলাম, আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কতগুলো কথা বলো, খেয়াল করে শুনবেন। আর কেন অনেক ফুর্তি খুশি আমোদান্ত হলো তো, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকর। বিগত বেশ কয়েক বছর জলসা মিলাম দিচ্ছি না, আনন্দ করে সব করেন, আর নাই একটু নিয়মে করেন, একটু সরে আসা। আমার সম্বন্ধে আপনাদের জানতে বেশি বাকি নয়, আর আপনাদের সম্বন্ধে আমারও জানতে বাকি নয়। মনের খবর কি জানে গো, যেটা বলেন না, মনের খবর আমার আল্লাহ জানে। আবার আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবাজিরা, যে আল্লাহর বিনা হুকুমে একটা গাছে পাতা লড়ে না। বিশ্বাস করি কাকে? আমার আল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সে আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে আল্লাহর জান্নাতের ঘর সাজিয়েছে, আল্লাহ সাজিয়েছেন, দোয়ার মাহফিলে বসে আছে, বসে আছে, সব তো হয়ে গেল। গোলমাগে গ্রাম কটা গো, জোরে বলেন না, একটাই গ্রাম তো, একটাই গ্রাম, মসজিদ একটা, এখন দুটো, হ্যাঁ কি না? ছিল একটা, এখান থেকে হয়ে যাব। আমার অনেক নামাজি ভাইরা, বাপ চাচারা, বয়স্ক মানুষরা যেতে একটু অসুবিধা হয়, কষ্ট হয়, একটু দূরে শান্তির সঙ্গে, আরামের সঙ্গে, ঠিক নিয়মে আল্লাহর নামাজটা আদায় করার জন্য, যাতে আমাদের ছেলেরাও ঠিক নিয়মে আদায় করার জন্য, ওই জন্য, হ্যাঁ কি না? মহল্লা একটা, গ্রাম একটা, কিন্তু গোরস্থান সেই নদীর মাঝে। এবার কিছু আছে খাস ব্যক্তিগত বাড়ি, কিন্তু আমতৌরে 16 আনা সকলের উতা। এখান থেকে কত বলেন দেখি, সামনে বলতে কত সামনে, হেঁটে যেতে হবে। আমি ওই পাড়া থেকে, ও পাড়া থেকে, ও পাড়া থেকে হেঁটে হেঁটে যেতে 10 মিনিট লাগবে, কি লাগবে আমি জানি বাবা। তাহলে আমি ছেলেদের বুঝাতে চাইছি, আমার মা বোনদের সব বলতে চাইছি, অন্য কোনো উদ্দেশ্যে আসিনি আপনাদের কাছে।
এই জায়গায় অনেক নামাজি ভাইয়েরা বসতেন, অনেক বাচ্চারাও বসতেন, বসতেন। অনেক আমাদের ছেলেরা নেই, অনেক আমাদের মেয়েরাও নেই, অনেকে মা বোনও চলে গেছে, আর অনেকে বাচ্চারও বসে তারাও চলে গেছে। সব কবর শুয়ে আছে। হ্যাঁ কিনা জোরে বলে। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে এখন আল্লাহ হায়াতে রেখেছেন, আমরা এখানে বসে আছি। একবার জোরে বলুন আমিন। হুজুরেরা খুব বিভিন্ন গ্রামে খেদমত করতেন, খুব শরীয়তের কথা বলতেন, কেবলমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ছেলেরা খুব পিড়াপিড়ি করে, খালি এই মহল্লা না, আপনার দুটো মহল্লারই মানুষ। কথা বলেন না। বিসমিল্লাহ। 5 মিনিট রেখে লাও, কিছুক্ষণ বলবো না, শেষ করে দেবো গো। হ্যাঁ, এইটুকু অপেক্ষা, খালি হয়ে যাবে। আমি ছেলেদের তাগাদা মেরে আগে যে বুঝতে পারতাম, আমি আরো ছেলেদের বলে দিন এত প্যাকেট হয়ে যেত, আর আমি এসে শেষ করে দিতাম। কথা বললেন না। ছেলেদের আবদার, অন্য কোনো উদ্দেশ্য নয়। আজকে কেবলমাত্র আমাদের সকল কবরবাসীদের, গোরবাসীদের, গোরস্থানবাসীদের, আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকল রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এই ইসলামের কর্ম। পূর্বর শিবে আমার আব্বাজান ছোট হুজুর খুব দামি করে বলতেন, বাবাজিরা গ্রামে কটা জিনিস তোমার লক্ষ্য রাখবে। এক, আল্লাহর ঘর মসজিদ; 2, নবী পাকের ঘর মাদ্রাসা; 3, গোরস্থান কবরস্থান, যেটা আমার আপনার শোবার জায়গা; 4, এই দুয়ার মাহফিল। খবরদার, তোমরা ভাই ভাই মিলেমিশে এই 4টে জিনিসকে হেফাজত করবে। আর এই 4টে জিনিসের মধ্যে কোনো দুনিয়াবি ঢোকাবে না, কোনো জেদাজেদি, কোনো দলাদলি, কোনো ফিতনা ঢোকাবে না। যদি তোমরা জেদাজেদি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমরা নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। না, আল্লাহ যেন আপনাকে আমাকে, আপনার সব ছেলেদিকে সকলকে ভাই ভাই মিলেমিশে এই 4টে জিনিসকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। জোরে আমিন। এসব জায়গা আলাদা। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসলাম সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সম্বন্ধে আপনাদের বোঝাবার কিছু নেই। ওয়াজ তো শুনছেন, ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, আর ওয়াজ শুনতে যাবেন। বাৎসরিক বছরে একটা দিন একটু দুয়ার মাহফিল করেন, এই জায়গায় আমাদের আনতে হবে না, আমাদেরকে আনতে হবে না, আর আমাদের কাছে বসতে হবে না, আর আমাদের দোয়া নিতে হবে না। বসুন হাক্কানি আলেম ওলামাদের কাছে, শরীয়তের পীর ভাই, পীর যাদের কাছে যে দোয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এসব জায়গা আলাদা। আজ মরলে ক্ষণেকের মুসাফির, হচট খেয়ে পড়ছে, ধর ধর, ইন্না লিল্লাহি, ডাক্তারের কাছে যাবার সময় দিল, ঘরে খানা খেয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, কি হলো? দরজা ভেঙে দেখছেন ইন্না লিল্লাহি। এই তো সময়, কি হবে? এই চিন্তা করে একটু দোয়ার মাহফিলে বসবেন, সবসময় আপনি বসবেন, একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়ার মাহফিলে শামিল হবেন। আমার আল্লাহ তাআলা আমাদের সকলের तमाम কবরবাসীর কবরে খুশিতে শান্তিতে বলুন আমিন। আমরা বুঝি না, বোঝাবে কি, শিখাবে কি? বোঝাবার মানুষ শিখাবে যাচ্ছেন, চলে গেছে, যার জন্য গুনাহগার। আমি আপনার এলাকায় আসি, খালি এলাকায় নয়, সবই
জায়গায় আসছি জানেন, এখন আর সে সময় দিতে পারেন। সর্বপ্রথম যখন আসি আপনার মহল্লায়, আপনার এলাকায় সর্বপ্রথম যখন আসি এই মাগরিব, শুনছেন তো, সেই গ্রাম তো। তাহলে আমি সেই কথাই বলছি যে আমি যখন আসতাম আমার অনেক বাবাজিরা বেঁচে ছিলেন, অনেক ভাই, আমার বোন, অনেক মা, অনেক দাদি, আমাদের অনেক ছেলে মেয়ে সব বেঁচে ছিল। যে সময় থেকে আসছি এর মধ্যে এত বছর অনেক চলে গেছে, হ্যাঁ কিনা যেটা বলে। সেই জন্য আমি বলছি যে আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, আমরা এখানে বসে আছি। কথা বলেন না, এই এলাকার আপনার মহল্লার ছেলেরা কি খুশি, কি আনন্দ। রমজান মাস, রমজান মাস, রোজার মাস, কি ছুটোছুটি করে সেই পুরুষোত্তমপুর, তাই পুরুষোত্তমপুর থেকে ভ্যানে করে ছুটে ছুটে আসছে। কোথায় ইফতার হবে? ভোর মাগরিব। ছেলেরা সব আসছে, তাড়াহুড়ো করে এসেছে আপনার জয় পাটনা ওখানে মসজিদে, ওখান থেকে ছুটে ছুটে এসে আমার এখানে সব মাশাআল্লাহ ছেলেরা, আমার অনেক নামাজি ভাইয়েরা, অনেক বাপ চাচারা বসে একসঙ্গে ইফতার করেছে। ওর মধ্যে অনেক নেই, চলে গেছে, অনেকে নাই, চলে গেছে, আল্লাহর হাওয়ায় রওনা দিয়ে চলে গেছে। অনেকে আল্লাহ হায়াতে রেখেছেন। আমার আল্লাহকে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ হায়াত আসবে, আল্লাহ যেন শরীরকে সুস্থ রেখে, বলুন আমিন। ঘরে চলে যাবে, অনেকের মুসাফির কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবো সেই চিন্তা করে দোয়ার মাফ করবো, আর কিছু নেই। মন পড়ে আছে বাইরে, আমি রাগ করছি ছেলে, তোমরা কোথা? বলছি হুজুর আমার চেন্নাই। তোমাদের দুজনের ফোন নম্বর আমাকে দিয়ে গেলে, আমাকে দুজনের ফোন নম্বর দিয়ে গেলে, আর তোমার সেই চেন্নাই আছে, আর এখানে আমার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ কি হবে? বলছে না হুজুর সব ওখান থেকে সব ঠিক আছে, আপনি চলে আসেন। আমি কোথা তোমার? বলছে হুজুর আমার বিদেশে আছে। সব কৃষক বারবার ছুটেছে, কৃষক, কিন্তু তারা নেই, তাদের মন, তাদের অন্তর, তাদের নফস, তাদের দিন সব গ্রামের গোরস্থান বাড়িতে পড়ে আছে। হুজুরে এসেছে আজকে আমাদের গ্রামে, হ্যাঁ কিনা যেটা বলেন। তারাও ঘুমোতে পারেন, যেমন আপনার জেগে বসে আছেন, তারাও জেগে বসে আছে। আল্লাহ তাদের হায়াতকে দাস বলুন আমিন, হালাল বরকত দেন বলুন আমিন। আল্লাহ আমাদের সঙ্গে বাড়িতে আসার তৌফিক আল্লাহ তাকে বলুন আমিন। কি আশা করে তারা তারিখ দিয়ে চলে গেছে, আমাদের হোক বা নেই হোক, আমার গ্রামের ছেলেরা যেন, আমার গ্রামের বাবাজিরা যেন খুঁজে দিয়ে আসতে পারে। কি হবে ভাই, কি হবে? আমার মহল্লার এলাকার আমি দেখেছি যখন সর্বপ্রথম 10 থেকে 15 জন, খুব জোর 8-10 জন আমাদের গ্রামের এই মহল্লার সব ফুটপাথে শুনে গিয়েছিলেন, ভোরবেলা সকালবেলা সব ঘুরছেন। কথা বলেন না, এখানের মধ্যে হয়তো দুজন একজন আছেন, হয়তো দু একজন থাকতে পারেন, আল্লাহ হায়াতে রাখেন। আমাদের আয়েশা ভাই সব গিয়েছিলেন, জামালউদ্দিন ভাই ছিল, যে আমাদের ভাই ছিল, আরো সব গ্রামের আমার কি নাম, ওই যে বাবাজি বসুমরাজ সাহেব নাম ছিল, একসঙ্গে সব সকালবেলা ঘুরছে। সেই থেকে আমার সঙ্গে যোগাযোগ হলো, পরিচয় হলো, ব্যাস বড় ভাই সাহেব আসবেন, যোগাযোগ হলো, রাজি। তারপর ছেলেরা আমাকে ধরে ফেলে, কোন সময়? সময় হবে রমজান মাসে, রমজান মাস। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। তাই আমি বলছি ছেলেরা আমাকে দাওয়াত দিল, ডেট ফিক্স সব কিছু, আসবো, কি হবে ফোনে যোগাযোগ করছি নেই। ঠিক আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা সকল হায়াতের দ্বারা ছিল, সেখান থেকে ছেলেদের সঙ্গে, ভাইদের সঙ্গে, ছেলেদের সঙ্গে, গ্রামের সঙ্গে যোগাযোগ করে ঠিক সুন্দর পরিবেশ তৈরি করেছেন, বলুন আমিন। এসব জিনিস আলাদা, এসব জায়গায় নিজেরা এসে ধীরে ধীরে মিশে মিলমশে কাজ করতে হয়। বিসমিল্লাহিররহমানিররহিম। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, रहमत आलम तुम्हें नूर मुजस्सम, साहबारा आतर बनाई नूर नबीजिर खाम।
অস্তনে হান্নান এটি খাজুর গাছের নাম, অস্তনে হান্নান এটি খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান। আল্লাহুম্মা আজকে দোয়ার মাহফিল আমার গ্রামের মহল্লার নদীর ওপারে হচ্ছে না এপারে হচ্ছে, জোরে বলেন না। তাহলে ওপারে কি জয়পাটনা, রাধাবল্লভ চক জয়পাটনা। তাহলে এবারে বলেন আমার এই রাধাবল্লভ চক জয়পাটনার এলাকার মানুষেরা, আমার এলাকার ছেলেরা মুরব্বীরা দাদা পিসের মহব্বতের মানুষ নেই? হ্যাঁ কিনা জোরে বলেন? আছে তো। কিন্তু বাবাদের যে আসবে, কিন্তু আমি তাড়াহুড়ো করে আসছি। এলাকার ছেলেরা গুনাহগারকে ভালোবাসে, খালি আমাকে না আমার দাদা পিসেকে ভালোবাসে, পাঁচ পীরকে বলে ভালোবাসে, পীরের আওলাদের ভালোবাসে। আমি রাস্তা দিয়ে আসছি গাড়ি, ব্যাস গাড়িটা দেখে চিনে ফেলেছি। দল বেঁধে ৫-৭ জন ৮ জন সব দাঁড়িয়ে আছে, 10-20 জন আছে। খুশিতে তকবীর শুরু করে দিয়েছে। আমি বেরিয়ে চলে, আমি যে দাঁড়াবো একটুখানি দেখা করবো, তাড়া করে আসছি, কথা মানে পার হয়ে গেছে। আওয়াজ আমার পিছে তকবীর দিচ্ছে। কিসের জন্য? সম্পর্ক কাদের সঙ্গে, মহাব্বত কাদের সঙ্গে, যোগাযোগ কাদের সঙ্গে? আল্লাহর ওলিদের সাথে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পীর মুজাদ্দিদ জামান দাদা পিসকে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন। পীর আব্দুল মাহবুব সাহেব আব্দুল দয়ান সুলকে কি নিয়ামত করেছিলেন। পিয়ারডান্স থেকে শুরু করে ফুরফাস থেকে শুরু করে আপনার এলাকায় কি নদী পার কি ওপার। আমি তাই যাই ময়না বসন্ত চক, ময়না আব্দুল্লাহ, ময়না বিষ্ণু চক, ময়না শ্রীকণ্ঠা, ময়না চৌড়া, ময়না কৃষ্ণ মিশ্র চক, কত বলেন না, ময়না গোকুলনগর, সব আপনার পাশে তো। প্রত্যেকটা এলাকায় হুজুরেরা কি কষ্ট করে কোনকে পানি করে তালিম নিয়ে গেছে, সেই পরিবেশ সাজিয়ে গেছে। এরা কেন পীরের পাগল হবে না, আল্লাহ বলে ভালো হবে না কেন? আমি ছেলেদের গুস্তামি করি, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা পীর পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাবের মহব্বতের মানুষ, আল্লাহর ওলিদের সোহবতের মানুষ। আর সেই সময় আল্লাহর ওলিরা আপনাদের গ্রামে আসতেন, বলতেন বাবাজিরা, বাবাজিরা যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। আল্লাহ বলতেন বাবাজিরা যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা বলো, তোমরা তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চা যারা, তোমাদের বাপ দাদারা ফুটপাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুরকে সোহবত ওঠা বসা করেছেন, পিয়ারডান্স হুজুরকে সোহবত ওঠা বসা করেছেন, তেনাদের বসে তালিম নিয়েছেন, তেনাদের দোয়া নিয়েছেন। তাহলে তোমাদের মুরব্বীরা কাদের সাথে হবে, কাদের সঙ্গে হবে? বারহাক বারহাক তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চা বাপ দাদা সেই আল্লাহর ওলিদের সাথী হয়ে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বছরে বলে ছেলেরা, এবার তোমরা চিন্তা করো কোথায় যাবে, তোমরা কি করবে? তোমাদের মুরব্বীদের চিন্তা নেই,
তোমরা কি করে বলো? আমাদের আনতে হবে না, আমাদের কাছে বসতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না। তোমাদের যদি মুরব্বীদের মেনে চলো, তোমার ওই বাপ চাচাদের মেনে চলো, ওই বাপ দাদাদের মেনে চলো, ওই আবেদা সালেহা মা দাদিকে মেনে চলো, তাদের ইত্তেবা করো, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। নিঃসন্দেহ তোমরাও তোমার এই বাপ চাচাদের সঙ্গে বাপ দাদাদের সঙ্গে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গুজরে বল, যদি এটা তোমরা না হতে পারো তাহলে এই দুঃখের কথা কাকে বলবো? আমাদের আনতে জীবন আর আমাদের দোয়ালিতে জীবন আর আমাদের অশুনতে জীবন। বুঝলে বলতেন বাবা সব আলেম, সব বড় মৌলানা, সব মুফতি, সব সব আলেম, বহু ধরনের আলেম দেখছেন না, সব চলে এসছে। নফসের মধ্যে ধাক্কা লাগছে, ইমানটা কাকে দেবো? ভালোবাসবো কাকে? মহাব্বত করবো কাকে? দিল দেবো কাকে? নফস দেবো কাকে? ইমানটা দেবো কাকে? সব এসে গেছে হাতে হাতে। কোন দিকে যাবে? খবরদার ওই মোবাইল দেখি, ভিডিও ক্যামেরা দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, সব দিকে তোমার ইমান বিক্রি করতে যাও, তোমাদের হাতে ধরে পড়ে যাচ্ছে। আমাদের ইমান দিতে যাও, ও মোল্লা মোল্লা ইমান দিতে যাও, তোমার ওই দাদুকে ইমানটা দাও, যে দাদু মসজিদ থেকে লাঠিটা ধরে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, যে দাদু দেয়াল ধরে ধরে মসজিদে নামাজ পড়ে আস্তে আস্তে নামাজ পাড়ির মধ্যে বসছে, যে দাদি নামাজ পাটির মধ্যে বসে তসবিহি বসে আছে, ওই দাদিকে মেনে চলো, তার ইত্তেবা করো, তার দোয়া নাও। আমাদের দোয়া নিতে হবে না, নিশ্চয়ই তোমাদের কপাল খুলে যাবে। কেন? তোমার এই মুরব্বিদের সঙ্গে বাপ দাদাদের সঙ্গে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গুজরে বলে, এটাও যদি হতে না পারো এই দুঃখের কথা কাকে বলবো? কবিতার মধ্যে বলবো, রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। ছিল না মসজিদ, নবীজি বলছেন বাবা সাহাবারা শক্ত হলো, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে যখন দ্বীনের খিদমত করার পারমিশন দিয়ে দিলেন, নবী পাকের কত জুলুম কত অত্যাচার, তার মাঝখান থেকে আমার নবী পাকের সাহাবারা নবী পাকের সাথ দিয়ে মসজিদ। নবীজি বলছেন বাবা সাহাবারা একটা মসজিদ করলে হতো না? জি হুজুর। নবী পাকের সাহাবা হুজুর একটা মসজিদ করলে হতো, করো দাও, সুন্দর একটা স্কোয়ার তৈরি করি, সুন্দর একটা স্কোয়ার তৈরি করো, মসজিদ হবে, আল্লাহ জান্নাতের ঘর তৈরি করো। নবীজি নবী পাকের সাহাবাদের পারমিশন দেওয়া সোজা একদম সুন্দর একটা স্কোয়ার তৈরি করে, একটা স্কোয়ার সুন্দর তৈরি করে মসজিদ হবে। নবীজি দেখছেন সাহাবারা ওই বাপ ছোট ছোট দৌড় সব সুন্দর আল্লাহ জান্নাতের ঘর সাজিয়ে ফেলবে। এবার নবী পাকের সাহাবারা বলছে হুজুর মসজিদ তো হলো, এটা মেম্বার করলে হতো না? আছে তো মেম্বার, কোত্থেকে পেলেন? শোনেন, নবী পাক সাহাবারা বলছে হুজুর একটা মেম্বার করো না? নবী বলছে হ্যাঁ করো, মেম্বার তৈরি হয়, তৈরি করতে হবে। নবী পাকের সাহাবারা নবী পাক নিয়ে বসে বসে আলোচনা করছেন, আর নবী পাকের সাহাবারা শুনছেন একটা কান্নার শব্দ আসছে, একটা সরু মিষ্টি কান্নার আওয়াজ আসছে। নবীজি বাবা সাহাবারা কি ব্যাপার গো, কিছু শুনতে পাচ্ছ? নবী পাকের সাহাবারা সাহাবাদের মুখে তাকাচ্ছে, কে কাঁদছে, কে কাঁদছে? সাহাবারা সাহাবাদের মুখে তাকাচ্ছেন, কোন সাহাবা? নবী পাক কোন সাহাবা কাঁদছে? এত সুন্দর মিষ্টি আওয়াজ, কান্নার আওয়াজ, কে কাঁদছে? বুঝতে পারছে না। আর নবীজি বলছে বাবা সাহাবারা তুমি একটা শব্দ পাচ্ছ? জি হুজুর, একটা কান্নার আওয়াজ পাচ্ছি। বাবা সাহাবারা শোনো, আমি নবী যখন এখানে খুতবা পড়তাম, একটা ওস্তুনে হান্নান শুকনা খাজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমি খুতবা পড়তাম, সেই গাছে কেটে তোমরা ফেলে দিয়েছো, গাছে কেটেও ফেলে দিয়েছো, পড়ে আছে মসজিদে গাছ। কেন? মসজিদের জিনিস, মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যায়।
মসজিদের এই মসজিদের একটা মুঠো মাটি ইট পাটকেল ঢিলা, ছোট্ট ইট পাটকেল ঢিলা আপনার নিয়ে যাওয়ার অধিকার নেই, কোনো কথা চলবে না। মসজিদের যে কোনো আসবাবপত্র, যে কোনো জিনিস আমরা আপনার নিয়ে যাওয়ার অধিকার নেই, হিতাহতা ফেলার অধিকার নেই। হয়তো মসজিদ নির্মাণ হবে, তৈরি হবে, ইট পাটকেল ঢিলা ঢালো গালি, কি করবে? হিতাহতা ফেলে দেবেন না, বিপদে পড়ে যাবে। সেটি হুকুম হলো এই মসজিদের যাবতীয় আসবাবপত্র, জিনিসপত্র কোথায় ফেলা হবে? যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেখানে কোনো বিয়াদি হয় না। যদি তাও জায়গা না থাকে, পানি। কেন? মসজিদের একটা মুঠো মাটি আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই। ঠিক ওই রূপ গোরস্থানের একটা মুঠো মাটি আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই, কোনো কথা চলবে না। গোরস্থানের মাটি কথা বলে, গোরস্থানের মাটি কথা বলে। মসজিদে জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানে মসজিদে লাগানো যাবে না। মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানে মাসা লাগানো যাবে না। এই মসজিদের জিনিস মাসা লাগানো যাবে না, আবার মসজিদে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ঈশ্বরের সব, এই ঈশ্বরের সব জিনিস ঈশ্বরের সবের কাজে ব্যয় হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। ছেলেরা ভালো করে শোনো, তোমরা বাবাজিরা ভালো করে শুনবেন। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাসা জিনিস মাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এই ঈশ্বরের সব জিনিস ঈশ্বরের সবের কাজে ব্যয় হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর আমরা সব ছেড়ে দিয়ে এই চারটিকে পেয়েছি ফিতনা জিনিস, হ্যাড্ডা ব্যাড্ডা করে ফেলছি, এলোমেলো করে ফেলছি, ঘেটে ফেলছি, ইমাতা মাতা করে ফেলছি। না না না, একদম নয়। বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, পড়ে যাবেন। কেবলমাত্র এই চারটি জিনিস আল্লাহ তাআলা অর্থাৎ এমন একটা জিনিস করেছেন, এই কাজে আপনি আমার জিনিসে হাত দিয়ে যাবেন। এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর আমরা অত বুঝি না, সব হাড্ডা বাড্ডা করে বলছি। মসজিদ কার ঘর? জোরে বলেন। কেবলমাত্র তোমার আল্লাহর ইবাদতে যায়। নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর কাছে কাঁদা কাটা করো, আল্লাহকে খুশি করো, রাজি করো, মাথা হাঁটতে সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে জানি, ঘরদান আল্লাহ কেটে দেবে, ঘাড় কেটে দেবে। কোথা কথা বলছো, কোথা ফিতনা করছো? মসজিদ আল্লাহর জান্নাতের ঘরে তুমি ঢুকেছো, খুব সাবধান। মাথা হাঁটতে ঢুকো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো, সোজা ঘরে চলে যাও। গোরস্থান, কর্মস্থান, যেখানে আপনার আমার সুবাদ যায়। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ বিদায় নিয়ে চলে গেলেন, লাশটা কাঁদে নিয়েছে গোরস্থানে। গোরস্থান যে কোথা পা দিচ্ছ, পাটা কোথা ফেলছো, সাবধান। দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে। তোমাদের গোরস্থানে ঢুকছো, গোরস্থানে কারা শুয়ে আছে দেখো। কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত জাকেরি, কত আল্লাহর মহবুব বান্দার শুয়ে আছেন। ফুট পশ্চিমের পীর মুজাদ্দিদ জামান দাদা পেশায় সাথী শুয়ে আছেন আপনার গ্রামে। ফুট পাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নহজুর সাথী সঙ্গে ঘুমিয়ে আছেন। পিয়াডে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়াস হুজুরের পীর আহমদ সাথী সঙ্গে শুয়ে আছেন। পাটা কোথা ফেলছো, তাদের তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, কথা কথা বলছো, কোথা কথা বলছো, কোথা হাসি তামাশা করছো। বিয়াদবি হলে আল্লাহ পাটা কেটে দেবে। কেবলমাত্র মসজিদ জিনিস, গোরস্থানের জিনিস আপনাকে মেনে চলতে হবে। আমরা বুঝি না, বুঝাবে কে, শিখাবে কে? বোঝাবে আমরা যারা ছক চলে গেছে, যার জন্য পূর্ব পাশে ছোট হুজুর খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে,
যারা বোঝে না, বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শিখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে কিয়ামত আর কেউ বোঝাতে যাবে? এটা আমাদের বোঝার জায়গা। বলেন না, সারা বছর আমরা আমাদের মা বাবার কবরের ধারে যাই না, আমার আপনার দাদা দাদির কবরের ধারে যাই না, আমাদের ছেলে মেয়েদের কবরের ধারে যাই না, তাদের হক আমরা আদায় করি না। একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের সব, সেটাও আমরা করি না। একটু ইমাম সাহেব হাফেজ বাড়িতে গিয়ে কলমাখানি মাহফিল, সেটাও করি না। একটু আলেম ওলামাদেরকে নিয়ে এসে বাড়িতে একটু দোয়ার মাল, সেটাও করি না, তাদের হক আদায় করি না। যার জন্য আজকে সেই তাদের হকটা আদায় করার জন্য আজকে ভাই ভাই মেয়ে ছেলেরা খাস দোয়ার মাল করেছে। আল্লাহ যদি দোয়ার মাল কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। তো নবীজি বলছেন, বাবা সাহাবারা যেটা শুনতে পাচ্ছ, জি হুজুর, এটা কান্নার আওয়াজ শুনতে। বাবা সাহাবারা শোনো, আমি নবী একটা গাছে হেলান দিয়ে খুতবা পড়তাম, সেই গাছটাও তোমরা কেটে দিয়েছো, কেটে ফেলে রেখে দিয়েছো। কোথায় পড়া আছে? মসজিদ জিনিস, মসজিদের কাছে পড়া আছে। নবীজি বলছেন, দেখো তোমরা এই যে ওস্তুনহানের গাছটা কেটে ফেলে দিয়েছিলে, দেখো শুকিয়ে গেছে, তক্ত হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ওই শুকনো কাঠের জবান খুলে দিয়েছে, সেই ওস্তুনহানের গাছের জবান থেকে কান্নার শব্দ আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। মসজিদ কি বল মত আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে মাটি, একটা মোটা মাটি আপনি এলোমেলো করা যাবে না, গোরস্থানে একটা জিনিস এলোমেলো করা যাবে না, বিপদ। তো গোরস্থান তো আছে, খাটি আছে তো নাকি? নিজেরও বলেন না, হ্যাঁ, খাটিটা কোথায়? মসজিদে কেন? আর জায়গা নেই, রাখার জায়গা নেই, উপরে তুলে ফেলছে। বাবা, খুব সুন্দর। কেন? মসজিদ পাক তো নাকি? হ্যাঁ কিনা জোরে বলেন। ও, মসজিদ আল্লাহর ঘর, পাক জায়গায় খাটিয়াটা রাখা আছে। খাটিয়াটা পাক না পাক? তাহলে পাক জিনিস পাক জায়গায় রাখা আছে। তাহলে মসজিদে খাটিয়াটা রাখলাম, পাক জিনিস পাক জায়গায় রেখে দিলাম। কাদের জিনিস? আমাদের লাশ, কবরবাস জিনিস। হ্যাঁ কিনা জোরে বলেন। কাঁধে করে যাওয়ার জন্য সেই জিনিসটা সুন্দর যত্ন করে তুলে দিল। বাবা, খাটিয়াটা মসজিদ তুলে রেখে দিল একদম। কোদাল কোথায়? বলছে ঘরে। কেন? সকাল হবে, লোকের জমির ভিতে ছাঁটবে, চার করা বাড়ি বাড়ি। শাবল কোথায়? বলছে ঘরে। বলছে কুড়ুল, সেটাও ঘরে। কাটারি বলছে সেও ঘরে। সকাল হবে, লোকের গাছের ডাল কাটবে, হাত আল্লাহ কেটে নেবে। কঠিন জিনিস। আমি এখানে নয়, ছেলেরা বহু জানার জন্য আমি আসতে পারি না। একটা রাত বাড়িতে বসে না আপনাদের মুরব্বীদের বাচ্চাদের দরবার করতে, একদম জঙ্গলমহল খ্রিস্টান এলাকা, প্রত্যেকটা গোরস্থানের ধারে বড় গোরস্থান। খালি যে বসলাম, আমি একটু নিয়মে ঘুরি। ছেলেরা খুব পিড়াপিড়ি করে, আমি ছেলেদের পিড়াপিড়ি করতে দিন। পূজা যাব, যে দেখছি মাশাআল্লাহ আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে রেখেছেন, সব গোরস্থান, বড় গোরস্থান, সব বসে আছে, সব জিয়ারত মাহফিল। কবরবাসীদের কাজ, এটা কেবলমাত্র কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ, জিয়ারত মাহফিল। এখানে কোনো কথা চলবে না। তোমার আমার জিনিস নয়, তোমার আমার বাপের জিনিস নয়, তোমার আপনার দাদার জিনিস নয়, তোমার আমার ছেলে জিনিস নয়। এটা কেবলমাত্র গোরবাসীদের কাজ, কিন্তু আমার আপনার বাচ্চাদের কাজ নয়, ইতিহাস নয়। হ্যান্ডবিলে দেখছি তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিম হুজুর চলে গেছেন, যত শাহাদা হুজুর চলে গেছেন, যত শহীদ হুজুর চলে গেছেন, তিনাদের সকলে কাদের? আমার আপনার নয়, আমার আপনার ছেলে মেয়েদের নয়, আমার আপনার বাপ দাদার নয়। কার? হ্যান্ডবিলে দেখছি তাম দুনিয়ার বুকে যত নবী পয়গম্বর চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি যারা চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল। এই দোয়ার মাহফিল আমার আপনার জন্য নয়, আমার আপনার বাপ দাদার জন্য নয়।
আজকে আমরা এখানে বসছি আমার আপনার জন্য নয়, আমার আপনার বাপ দাদাদের জন্য, আমাদের নবী পয়গম্বরের জন্য, সাহাবাদের জন্য। কেন? কি কষ্ট, কি কষ্ট! আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাক আওলাদরা আমার নবী পাকের সাথ দিয়ে ওই মদিনার মাসুম বাচ্চা ছেলেরা আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানকে আল্লাহ কুরবান করে শাহাদাতে পানি পান করে এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার মুরাকাবা মুস্তাশফিরাত, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা পড়াশোনা করে এলেম শিখে বিদ্যে শিখে জেনে শুনে বুঝে পরিবেশ আমরা কোথায় চলে যাচ্ছি? না না, একদম না, একদম না, কোনো কথা নয়। বস তো শুনছেন আপনি, আমি আপনাকে দিতে এসেছি, আমি নিতে আসি। আমি গুনাহগার এসেছি ফুটপাশি থেকে, এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, আর এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল করুন, আমিন। বস তো শুনছেন আপনি, সেখানে ছেলেরা আমাকে নিয়ে যায়, যেমন আপনার মহল্লার ছেলেরা সেখানেও নিয়ে যায়। হুজুর খালি এখানে আসেন, বড় বড় গ্রাম, ওরে বাপ রে, একটা দুপাড়া নয়, একটা গ্রামে 20টা পাড়া, একটা গ্রামে 10টা পাড়া, সারা এলাকার মানুষ, গোরস্থানে একটা জিয়ারতের মাঠ, সব মাঠ। আমার কথা বলে না, সব মহল সব চলে গেছে, আজ যাবো না, ওইদিকে কাজ মিটে গেছে। ফাঁকা সময় পুরো ঘোর বর্ষা, তুফান বৃষ্টি চলছে, পানি চলছে, হুজুর আসেন, একদম মঞ্চ বন্ধ বসে আছে। খাজুর মহল, তাল মহল, মরম টিম, পাথর টিম, কুয়া মহল, হ্যাঁ, সব কাজ নিয়ে সব কাজ। যেমন আপনাদের আমার মহল্লার ছেলে সব বিদেশে চলে গেছে, বাইরে কোথায় চেন্নাই, মুম্বাই, দিল্লি, ওরাও সব চলে গেছে, জান হাতে করে সব হুজুর দোয়া করবেন। আমরা 8-10 দিন তাবু খাটি থাকি, একদম খাজুর বাগান, বড় মহল, কথা বলেন না, খাজুর বাগানে সব তাবু খাটি থাকি, ওখানে তো খুব সাপের ও সাপ সামনে সব ঘোরাফেরা করে, আমরা সব তাবুর মধ্যে থাকি, আজকে খুব সাবধান, হুজুরের দোয়া করেন, কবজ দেন, কথা বলেন না, এসব জায়গা আলাদা। আমি খাস করে আমার যারা কবর করে গোরস্থান, যারা কবর খুঁড়ে ভালো শুনবেন, আমি খুব কঠিন কথা আপনাদের সম্মুখে তুলে দেব, বলবো না, কিছুক্ষণ শেষ করে দেবো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু গোরস্থানের কাজ তুলেছি, আমি ওয়াজ শুনতে ওয়াজ এখনই করে, ওরে বাপ, মারবো টান কানে হাত দিয়ে, যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা দুয়ার মধ্যে শামিল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আলাদা, এটা আপনাকে মানতে হয়। মসজিদ আল্লাহর ঘর, এটা আপনাকে মানতে হয়, কথা বলেন না। তাহলে কি বললাম, খাটিয়াটা মসজিদে, কোদাল কোথায়? কোদাল কোথায়? বলছে ঘরে। কেন? সকাল হবে, কাঁধে যাবে জমির ধারে, লোকের ভিতে ছাড়বে, 4 কড়া বাড়বে। শাবল কোথায়? বলছে ঘরে। কুড়ুল, সেও ঘরে। গাঁতি, সেও ঘরে। কাটারি, বলছে সে ঘরে। কেন? সকাল হবে, লোকের গাছের ডাল কাটবে, আল্লাহ হাত কেটে নেবে। কার কাটারি পেলে তুমি? যাও না, খাটিয়াটা মসজিদে রেখে দিয়েছো, এত সুন্দর করে তজ করে সুন্দর করে তুলে রেখে দিয়েছো, আর কাটারিটা কোথা? কোদালটা কোথা? শাবল কোথা? গাঁতি কোথা? ওটা তোমার আমার। যেমন খাটিয়াটা কবরবাসীদের, গোরবাসীদের, গোরস্থানবাসীদের, ও কোদাল গাঁতি শাবল গোরবাসীদের। আপনি মেনে চলতে হবে, কোনো কথা নেই। যারা কবর খোঁড়েন শুনেলেন, আমি বিভিন্ন জায়গায় খুব তাম্বি করে বলে আসি, সেসব এলাকার ছেলেরা খুব মজবুত হয়ে আছে, কোনো কথা নয়। দুনিয়ার কাজ করবে, ঈমান আমল, আখিরাতের কাজ আখিরাতের কাজ, দিনের কাজ করে যাবে, সব হবে। এই গন্ডির বাইরে, এই গন্ডির ভিতরে নেই। যতক্ষণ মসজিদে থাকবো খুব সাবধান, যতক্ষণ দোয়ার মাহফিলে বসবো খুব সাবধান, যতক্ষণ গোরস্থানে বাচ্চাদের কবর ধারে যাবো খুব সাবধান। এটা আপনাকে মানতে হবে, নাহলে সর্বনাশ। বলেন তাহলে আমার যারা যেসব বাবাজিরা কবর খুঁড়তে তারা চিন্তা করছে, হুজুর সব কথা কি বলছে আল্লাহ, উপায় নেই। যারা কবর খুঁড়ে খুব সাবধান। কি? তাহলে আমি আপনাদের বোঝাতে চাইছি, আপনার আমার বাড়ির সামনে, আপনার আমার বাড়ির সামনে যদি একটা ফলের গাছ থাকে, যদি কেউ ওই গাছটা কাটতে যায়, কাটতে দেবেন? একটা গাছে যদি কেউ ডাল কাটতে যায়, কাটতে দেবেন? হ্যাঁ কি না? একটু জোরে বলুন, রাগ করছেন নাকি? কথা জবাব দেন। আপনার আমার বাড়ির সামনে একটা ফলের গাছ আছে, যদি কেউ এসে একটা গাছের ডাল কাটে, কাটতে দেবেন? কেন? তার বেলায় কাটতে দেবেন।
আপনার আমার বাড়ির সামনে যদি কেউ 20 কুদাল মাটি কেটে নিয়ে যায়, মাটি কাটতে দেবেন? তার বেলায় কাটতে দেবেন। বাবা, আপনার আমার বাড়ির সামনে কেউ একটা গাছের ডালকে কাটতে দিচ্ছেন না, আপনার বাড়ির সামনে কেউ 20 কুদাল মাটি কাটতে দিচ্ছেন না। ছেলেরা এবার তোমরা শোনো, তাহলে যদি তোমার বাড়িতে একটা কেউ গাছের কাটতে দিয়ে দাও, আমি কাল সকাল হবে গোরস্থানে যাবে, কাল সকাল হবে গোরস্থানে যাবে, এই গোরস্থানে গিয়ে একটা গাছের ডাল কেটে আনবে, কেউ মানা করতে যাবে না, সেখানে কেউ বাধা দেবে না। কি 20 কুদাল মাটি বস্তা করে নিয়ে এসে বাড়ির উঠানে ফেলে দেবে, ওখানে কেউ মানা করে কেউ বাধা দেবে না। ওখানে কেউ মানা করার আছে না নাই, বাধা দেবার মানুষ আছে না, আপনাকে বোঝাতে চাইছি। যেমন আপনার ঘরের সামনে কেউ জায়গায় দাঁড়ালে বাধা দেবার মানুষ আছে, ওখানেও বাধা দেবার মানুষ আছে না, বোঝাতে চাইছি। যাও, কাল সকাল হবে গোরস্থানের ধারে যাবে, অর্থাৎ একটা গাছের ডালকে কেটে এসে বাড়িতে রেখে দেবে।